কি অদ্ভুত আজব মানুষ আপনারা, তাই না? সামান্য 10 সেকেন্ডের একটা রিলস ভিডিও দেখে আপনারা বুঝে ফেলেন যে আমি ফ্যামিলিগতভাবে মনে হয় অনেক অশান্তিতে আছি। আপনারা ভাবেন হয়তো আমার হাজবেন্ডের সাথে আমার অনেক বেশি গ্যাঞ্জাম চলতেছে বা অনেক মারামারি ঝগড়াঝাটি, মানে আমার পারিবারিক বিষয় নিয়ে আপনারা অনেক বেশি বুঝে ফেললেন, তাই না? সো এটা কিন্তু একদমই ঠিক না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। আমি এই বিষয়ে অবশ্যই আপনাদের সাথে বলবো যে কেন আমি এই রিলস ভিডিওতে এই ধরনের কথাবার্তাগুলো বলি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, ভিডিওটা সাথেই থাকুন। যারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি সকালে নামাজ পড়ে একটা শরবত ভিজিয়ে রাখি, ওইটা হচ্ছে সকালে খেয়ে নিই একদম সকাল ভোরে। তো ওইটা হচ্ছে আবার বলে দিই আমি চিয়া চিজ, ইসব করে ভুষি আর হচ্ছে লেবু, একটু হানি চাইলে দিতেও পারেন, নাও পারেন। এটা খেলে কিন্তু অনেক 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 এই শরবতটাতে উপকার পাবেন কিনা সেটার জন্য কিন্তু আপনারা কন্টিনিউ 1 মাস ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কিন্তু চিনি ছাড়া হতে হবে, চিনি কিন্তু দেওয়া যাবে না। যদি চিনি দেন তাহলে যে উপকারটা পাবেন তার চাইতে অপকার হবে বেশি। পারলে অবশ্যই মধু দিবেন, আর যদি মধু না থাকে সেক্ষেত্রে আপনি খালিও খেতে পারেন। খেজুর রাখবেন, তারপর হচ্ছে শরবতটা খাওয়ার পরে 2টা খেজুর খেয়ে 10 মিনিট বা 20 মিনিট হাঁটাহাঁটি করবেন। আপনার রুমেই হাঁটাহাঁটি করবেন, দেখবেন আপনার নিজের কাছে কতটা হালকা মনে হচ্ছে। আর সকালে একটা ঘুম ঝিমঝিম ভাব, নিজেকে একটু ভারী ভারী মনে হয়, একদম শান্তি ফিল করতে পারবেন, এরকম কিচ্ছু মনে হবে। শরবতটা খাওয়ার পরে তার 3 ঘন্টা পরে আমি পান্তা খেয়ে নিলাম। অনেকগুলো ভাত ছিল, ভাতের মধ্যে পানি দিয়ে ডিম ভাজি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেয়ে নিলাম। এতটা শান্তি লাগছে কি বলবো। পান্তা খেতে কারা কারা পছন্দ করেন পেঁয়াজ কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ, ডিম ভাজি দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে পান্তা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দ করি, সব সময় না অবশ্য মাঝে মধ্যে। সকালে নাস্তা পানি করে সব কাজটা সেরে দেন হচ্ছে দুপুরে রান্না। দুপুরে হচ্ছে ডাল রান্না করছি, সেটার ভিডিও করতে পারি নাই। এখন হচ্ছে মুরগি রান্না করব। আজকে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করব। আমি কিন্তু সব সময় ব্রয়লার মুরগিটা ভেজে তারপর হচ্ছে রান্না করি, তো আজকে একটু অন্যভাবে রান্না করব। আমি ফেসবুকে একটা আপুকে দেখেছি এইভাবে ব্রয়লার মুরগি রান্না করেছে, আর এতটা লোভনীয় হয়েছে দেখতে, আমার মন চাইছে তখন অনেক বেশি খেতে। আমি কিন্তু ব্রয়লার মুরগিটা তেমন একটা পছন্দ করি না। ওই আপুর রান্নাটা দেখে মনে হচ্ছে একদম মানে ব্রয়লার মুরগি রান্না করে নাই, হাঁস রান্না করেছে। কালারটা এত জোস হয়েছে কি বলবো, অনেকটা লোভনীয় হয়েছে। আমি আজকে ওই আপুটার মতো রান্না করার ট্রাই করলাম, দেখি হয় কি না। দেখেছি ধনিয়া জিরা, তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ, এগুলো একদম ফ্রেশ মানে ফ্রোজেন কিছু না, একদম শিলপাটায় বেটে নিয়েছে। তো আমিও সেম কাজটা করলাম, শিলপাটায় সব মশলা বেটে দেন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম। মুরগি কিন্তু একদমই ভাজাভাজি করি নাই। তো ওই আপু যেভাবে রান্না করেছে আমি সেইভাবে ট্রাই করলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে, এরকমভাবে কষাতে হবে যাতে মুরগির গায়ে যে পানিটা আছে ঢাকা দিয়ে এই পানি দিয়েই হচ্ছে মুরগিটা সিদ্ধ করে নিতে হবে। অলরেডি আমি ঢাকা দিয়ে একদম মুরগিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি থেকে অল্প একটু পানি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু ওই আপুটাকে দেখেছি এইভাবে রান্না করতে। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে রিল ভিডিও দেখে আমার অনেকে অনেক মন্তব্য করেন যে আমার হাজবেন্ডের সাথে আমার কি ঝগড়াঝাটি হয়েছে নাকি গ্যাঞ্জাম নাকি আগেরা বাগেরা, মানে অনেকে অনেক প্রশ্ন করেন। কিচ্ছু হয় নাই, আমি জাস্ট ভিডিওগুলি একটু ফানি করি, মানে একটু ফানি ভিডিও বা মানুষ যেন আকর্ষণ হয়ে দেখে সেই জন্য আমি এইরকম ভয়েস দিয়ে বা এরকম কথাবার্তা বলে দেন হচ্ছে ভিডিওগুলো বানাই। আলহামদুলিল্লাহ আমার মুরগি রান্নাটা ফাইনালি হয়ে গেছে, দেখতে পারছেন। এদিকে ডাল রান্না করছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।